নমস্কার, হ্যালো এসএসসি ২৬ ব্যাচের স্টুডেন্ট। যেহেতু আগামীকাল তোমাদের হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এই পরীক্ষার সাজেশনমূলক একটি ভিডিও হচ্ছে এটা। সো এই ভিডিও দেখলে তোমরা কিভাবে কালকের পরীক্ষায় খুব সহজেই এমসিকিউ এবং সৃজনশীল এবং এসকিউ কমন পেতে পারবো, সেই সকল সাজেশন এই একটা ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি আমি এই ভিডিওর মাধ্যমে। সো সবাই আশা রাখি এই ভিডিওটা আমি যখন রেকর্ড করছি ১২টা ১টার ভিতরে ভিডিওটা পেয়ে যাবা এবং আমি সবার কাছে রিকোয়েস্ট করব জাস্ট এই ভিডিওটা অবশ্যই দেখবা। তোমাদের এমসিকিউতে যে মার্কটা তোমাদের 30 মার্ক আছে এই ভিডিওটা দেখলেই আশা রাখি সেই 30 মার্ক তোমরা নির্জন করতে পারবা এবং সকল সাজেশন এই ভিডিওতে পেয়ে যাবে এবং টাইপ ভিত্তিক 500টা এমসিকিউ দেবো। জাস্ট এই ভিডিওটা দেখতে থাকো এবং ডেসক্রিপশানে আগেই বলে রাখছি, ডেসক্রিপশানে গিয়ে পিডিএফটা সংগ্রহ করে নেবা এবং সেটা দেখেই পড়ো। এবং এই ভিডিওতে প্রথমত আমি যেটা বলবো তোমাদের, সেটা হচ্ছে তোমাদের হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা শর্ট সিলেবাসে যেই চ্যাপ্টারগুলো আছে, সর্বপ্রথম সেই চ্যাপ্টারগুলো যদি এখনও পড়ে না থাকো রিডিং বা একবারও চোখ মিলিয়ে না থাকো, সো প্রথমেই সেই চ্যাপ্টারগুলো রিডিং পড়ে ফেলো। প্রথম যেটা তোমাদের টাস্ক হচ্ছে সেই চ্যাপ্টারগুলোকে রিডিং করে ফেলো। এবং দ্বিতীয়ত যদি টেস্ট পেপার না থাকে বা গাইড থাকে, টেস্ট পেপার বা গাইড যেটা থাকে সেখান থেকেই সৃজনশীল প্র্যাকটিস করো, এসকিউ দেখো। এবং এই পিডিএফটা কখন পড়বা? যদি তুমি সময় খুব অল্প, যখন সময় খুবই অল্প এবং এইটা থেকেই যে 100% কমন আসবে আমি এখানেই লিখে রাখলাম। এই যে ভিডিওটা আগামীকাল পরীক্ষা দিয়ে এসে তোমরা এখান থেকে আমি প্রত্যেকটা এমসিকিউ চাইলে মিলিয়ে দিতে পারবো। যেহেতু আমার টাইম নেই, আমি চাইলেও এই ভিডিওতে যে 500টা এমসিকিউ আছে সেটা পড়াতে পারছি না, সেই ভিডিও ডিউরেশন 4-5 ঘন্টা হয়ে যাবে। সো আমি ভিডিওটা খুব শর্টকাট শেষ করব, আধা ঘন্টা বা 15 থেকে 20 মিনিট কথা বলবো। সো তোমরা হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা বিষয়ে 100তে 100 পেতে চাইলে তোমাদের যা যা করতে হবে সেটা হচ্ছে, প্রথমত আমি যদি আবার প্রথম থেকে বলি, সেটা হচ্ছে প্রথমে মূল রিডিং বইটা পড়ো। কিছু গল্প আছে, সেই গল্পগুলো একটু ভালো করে পড়ো, চরিত্রগুলো পড়ো এবং চরিত্রগুলোতে আসলে গল্পের মূল ভাবটা কী প্রকাশ পেতে চেয়েছে, ক্ষমাশীলতা বা উপকারিতা অর্থাৎ মূল ভাবটা পড়ো। সো যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায়ের কিছু মেন টপিকস আছে, সেই টপিকসগুলো বাছাই করে পড়ো এবং একটু বানিয়ে তো লিখতেই হবে, ঠিক আছে না? সেই বানিয়ে লেখার জন্যই তো পড়তে হবে, সেগুলো পড়ো এবং সৃজনশীল কিছু দেখো। আমি বলবো না যে হিন্দু ধর্ম এবং নৈতিক শিক্ষা বিষয়ে 60টা সৃজনশীলে লিখে আসতে হবে, এটুকু আগে বলবো। এবং আমি হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা বিষয়ে এসএসসিতে আমার মার্ক ছিল, আগে বলি কত ছিল, 98 এবং আমি এমসিকিউ 30টায় ঠিক করেছিলাম 28টা এবং 60টা সৃজনশীল লিখছিলাম 70। আমাদের পরীক্ষায় এসএসসিতে হিন্দু ধর্মে সর্বোচ্চ মার্ক উঠছিল 100। আমার একটা ফ্রেন্ড যেটা পেয়েছিল 100তে 100। এখন আমরা পরীক্ষা দিয়ে এসে সবাই তো এমসিকিউ বলে, তোর কয়টা এমসিকিউ হলো? সে বললো আমার 30টা এমসিকিউ হয়েছে এবং রেজাল্ট পরে দেখা গেল যে সে 100 পেয়েছে এবং আমি দেখলাম আমার 28টা হয়েছে, আমি পাইছি 98। আমি আবার দেখতে চাইলাম যে আমার পরবর্তী বন্ধুরাও কত এমসিকিউ পাইছিল, জিজ্ঞাসা করছিলাম। 26টা, আগে বললো 27টা, পরে দেখি ওরাও যার 26টা হয়েছে 96, যার 27টা হয়েছে 97, এরকম মার্ক পেয়েছে। অর্থাৎ সৃজনশীলে একটা মার্কও কাটেনি। আমি জানি না কী কারণে কাটেনি, বাট বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে সৃজনশীল 8 করে দিয়েছিল। এরকম হয়, একটা খাতা খুব জোরালোভাবে দেখে, আবার কিছু খাতা যে দেখা যায় সৃজনশীল যেহেতু লেখে থাকে সবটিতেই সম্পূর্ণ মার্ক দেওয়ার চেষ্টা করে। তো আমি যেহেতু তোমাদের হিন্দু ধর্ম নৈতিক শিক্ষার এমসিকিউর দায়িত্বটা বলছি, ডেসক্রিপশানে গিয়ে পিডিএফটা সংগ্রহ করে নিয়ে পড়বা। সো এইখানে তোমরা টাইপ ভিত্তিকভাবে 500 এমসিকিউটা পেয়ে যাবে। এই পিডিএফতে লাল কালিগুলো খুব ইম্পর্টেন্ট, যেরকম এখানে আমি প্রথম অধ্যায় স্রষ্টা ও সৃষ্টি, জাস্ট ব্রহ্ম ও ঈশ্বরের ধারণা সম্পর্কিত লাল কালি যেগুলো এমসিকিউ আছে এগুলোও যদি দেখে যাও, দেখবা যে তোমরা 25 থেকে 26টা এমসিকিউ ইজিলি কমন পেয়ে গেছো। আর সবটি পড়ে গেলে 100% 30টা এমসিকিউ কমন পাবা, সেটা তুমি আমাকে আগামী এসেই জানাতে পারবা। এই যে ব্রহ্ম শব্দের অর্থ কী, যেটা আরেকটা হিন্দু ধর্মের বিষয় হচ্ছে কি, এমসিকিউগুলো ম্যাথ, ফিজিক্স, বায়োলজি। ব্রহ্ম শব্দের অর্থ কী? সর্ববৃহৎ, সকল কর্মের ফলদাতা হলেন ঈশ্বর। ওম পুনরূপ স্বরীয় রসুম, ঈশ্বর সহস্র। সো এখান থেকে লাল কালিরগুলো ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি। আমি আবারও বলছি,
তোমরা জাস্ট এইভাবে বইগুলো রিডিং পড়ে এই এমসিকিউগুলো প্র্যাকটিস করে যাও, 100% কমন পাবা। আমার কাছে আসলে এতটা টাইম নেই যে আমি তোমাদেরকে ধরে ধরে এমসিকিউগুলো পড়িয়ে দেবো, তাই আমি তোমাদের কাছে দুঃখিত আন্তরিকভাবে। জাস্ট তোমরা প্রত্যেকটি অধ্যায়ের এমসিকিউর পিডিএফটা ডেসক্রিপশন থেকে কালেক্ট করে নিয়ে তোমাদের বন্ধু বান্ধবের কাছে একটু শেয়ার করে দিও, যারা তোমরা হিন্দু ধর্মাবলম্বী পরীক্ষাটি দেবে তারা যেন এই পিডিএফটা সংগ্রহ করতে পারে। কারণ এই পিডিএফ থেকেই তোমাদের 500টা অনলি এমসিকিউ আছে, এখান থেকেই সব কমন আসবে। এবং আমি আবারও জোরালোভাবে বলছি, যেগুলো লাল আছে সেগুলি একটু ভালো করে পড়বে। যেরকম মোক্ষ মানে কি, পূর্ণ। হিন্দু ধর্ম সাবজেক্টটা এমন যে এটা তো বোঝার কিছু নাই, যদি তোমার সেটা ভালোভাবে মুখস্থ থাকে এমনিতেই মার্ক পাবে। আর এমনিতেও আমি একটা সুখবর দিলাম যে 60টা সৃজনশীল লিখলে 70% বেশি। মানে হিন্দু ধর্মাবলম্বী পরীক্ষায় তোমাদের মানে গার্ডও এমন দেবে না যে, আর তোমরা হিন্দু ধর্মাবলম্বী যারা আছো তারা তো এমনিতেই যে স্কুল বা যে প্রতিষ্ঠান থেকে তোমরা পরীক্ষাতে দেবে খুবই অল্প সংখ্যক স্টুডেন্ট থাকে। তার মানে তোমরা বুঝতেই পারছো যে শিক্ষকরা জানে যে এখানে একটা ইসলাম ধর্ম পরীক্ষা হোক বা হিন্দু ধর্ম পরীক্ষা হোক ওই রকম গার্ড থাকবে না। এবং তোমরা জাস্ট ভালোভাবে পড়ে যাও এবং এই এমসিকিউগুলো সলভ করে যাও, 100% কমন আসবে। আমি তো বললামই, আমি চেষ্টা করছি তোমাদের আরও যেভাবে ইচ্ছা তোমরা বলবা কী ধরনের ভিডিও চাই, কমেন্ট করে জানাবে। আমি চেষ্টা করব সাধ্যমতো তোমাদেরকে হেল্প করার। এবং এই পিডিএফটা জাস্ট সংগ্রহ, আমি বারবার তোমাদের কাছে দুঃখ প্রকাশ করছি। আমি শুরুতে যদিও বলছিলাম 30 থেকে 20 মিনিট পড়ে দেবো, কিছু এমসিকিউ সলভ। আমার কোনো স্টোরেজ না থাকার কারণে আমি আসলে পড়ায় দিতে পারছি না, দুঃখ প্রকাশ করছি। সো আমি তোমাদের জাস্ট 100% গ্যারান্টি দিয়ে বলছি যে জাস্ট এই এমসিকিউগুলো পড়ে যাও। আসলে কি আর বলবো, ফোনের স্টোরেজ না থাকার কারণে আমি আর ভিডিও বড়ও করতে পারছি না। সো তোমাদের কাছ থেকে আর বিদায় নিচ্ছি এবং 100% কমন পাবা এই 500 এমসিকিউ টাইপ থেকেই। এখানে এমসিকিউগুলো এতটা সুন্দরভাবে সাজানো আছে, তোমার গাইড বইতে এত সুন্দরভাবে সাজানো নেই। এজন্য আমি তোমাদের সাজেশন দেবো, একটা বড় ভাই হিসেবে বা দাদা হিসেবে যাই বলো, জাস্ট এই এমসিকিউ টাইপ ভিত্তিকভাবে পড়ে যাও, এখান থেকে 100% কমন পাবা। সো ধন্যবাদ সবাইকে, নমস্কার, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।